আল্লাহর ওলি কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন? ওই ব্যক্তিকে বললেন, ভাই আমি আপনার বোঝাটা নিয়ে দিয়ে দেন আমাকে। বলে, বাবা আপনার তো অনেক ছোট মানুষ এবং গায়ে শক্তি কম, বুড়া মানুষ, আপনি কি পারবেননি? উনি জীবনে মাথায় নেই নাই, জীবনে কখনো মাথায় বোঝা নেয় নাই। বলে, আমি পারবো, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, অবশ্যই আমি পারবো। আল্লাহর ওলি জীবনে মাথায় নেন নাই। এবার মাথায় যখন নিয়ে নিলেন বোঝাটা, দেখেন মাথায় নিয়ে গাছটা হঠাৎ করে মোট করে উঠছে, মনে হয় আমি পারবো না। এই বলে যখন তিনি কি করলেন, আমি পারবো না মনে হয়, কিন্তু বলেন, আল্লাহ আমি তো আমার বিবি বাচ্চার জন্য বোঝাটা মাথায় নেই গো আল্লাহ, আমি নিছি তোমার নবীর মেহমানদের খানার ব্যবস্থার আয়োজন করার জন্য। আল্লাহ বস্তা মাথায় নেওয়া আমার কাম, জায়গা মতো পৌঁছায় দেওয়া হলো তোমার কাম। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহর গায়বী সাহায্য নাযিল হয়ে গেছে। মালিক দেখতে পাইতেছে হঠাৎ করে আল্লাহর ওলির মাথায় বোঝা নাই, আধ হাত উপরে শূন্য বাজতেছে বোঝা, এইভাবে বাজতেছে। শুধু তাই না যুবক, এই মাদ্রাসাগুলো হইতে অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্টের বিনিময়ে মাদ্রাসাগুলো হয়েছে, আলেম হয়েছে। এত সহজে আলেম হওয়া যায় না। যেই এলাকায় মাদ্রাসা আছে, যদি মাদ্রাসার কদর তারা না করে, না বুঝে, হায়ওয়ানাত পশু পাখিরা ঠিকই বুঝে, কিন্তু আর বুঝে আল্লাহর ওলিরা, যেমনটা বুঝেছেন আল্লাহর ওলি কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। যেই এলাকায় মাদ্রাসা নাই, আলেম নাই, কোরআনের হাফেজ নাই, ওই এলাকার মানুষ বুঝে কত যে কঠিন, কত যে বিপদের সম্মুখীন। দারুল উলুম দেওবন্দ এরিয়ার চর এলাকা, যেই এলাকায় সবেমাত্র মানুষগুলা শুধু বসবাস করতে শুরু করেছে,